Assalamu alaikum everyone. I hope you are doing really great. I'm also fine. This is Hanif Raj. আপনারা দেখছেন প্রিয় ইংলিশ। তো আজকের লেসনটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু ম্যাজিক্যাল স্ট্রাকচার শেয়ার করব, যেগুলোর সহায়তায় আপনি যে কোনো ধরনের বাক্যই হোক না কেন ট্রান্সলেটিং করে দিতে পারবেন খুব সহজেই, হরহামেশাই। ঠিক আছে? অনেক সিনিয়র ভাই ব্রাদাররা আছে যারা কি করে, আমাদেরকে হুট করে একটা বাংলা বাক্য দিয়ে বলে ট্রান্সলেটিং করো। তো তখন আমরা কি করি? আমরা কিছুটা হলেও ভয় পেয়ে যাই বা অবাক হয়ে যাই যে এই বাক্যটা আমি কিভাবে ট্রান্সলেটিং করব, আমার দ্বারা কি হবে কিনা। হ্যাঁ, আপনার দ্বারাই হবে। পুরো ভিডিওটি দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলুন শুরু করি আজকাল লেসনটি। প্রথমে যে স্ট্রাকচারটি আমরা দেখব সেটি হচ্ছে আমি চেষ্টা করছি, আমি ভাত খাওয়ার চেষ্টা করছি, আমি ইংরেজি শেখার চেষ্টা করছি, আমি নাচার চেষ্টা করছি, আমি গাড়ি চালানোর চেষ্টা করছি, আমি ইংরেজিতে কথা বলতে চেষ্টা করছি। এই চেষ্টা করছি দিয়ে ইংরেজিতে কথা বলতে হলে আমরা এই ম্যাজিক্যাল স্ট্রাকচারটি ব্যবহার করি, খুব সহজে করতে পারবো। প্রথমে আমরা ব্যবহার করব আই এম ট্রাইং টু, তারপরে ভার্বের বেস ফর্ম। আই এম ট্রাইং টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করলেই আমি চেষ্টা করছি দিয়ে ইংরেজিতে কথা বলা হয়ে যাবে খুবই সহজে। ওকে, তো যাই হোক, আমরা কিছু এক্সাম্পল দেখি এই স্ট্রাকচারের আলোকে। আমি ইংরেজি শেখার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আমি নাচার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু ডান্স। আমি একটি ভালো চাকরি খোঁজার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু ফাইন্ড আউট আ গুড জব। আই এম ট্রাইং টু ফাইন্ড আউট আ গুড জব মানে হচ্ছে আমি একটি ভালো চাকরি খোঁজার চেষ্টা করছি। আমি তোমার সমস্যা সমাধানের চেষ্টা করছি, আই এম ট্রাইং টু ফিক্স ইয়োর প্রবলেম। আই এম ট্রাইং টু ফিক্স ইয়োর প্রবলেম মানে হচ্ছে আমি তোমার সমস্যা সমাধানের চেষ্টা করছি। আমি আমার পড়াশোনা শেষ করার চেষ্টা করছি, আমি আমার পড়াশোনা শেষ করার চেষ্টা করছি। এই কথাটা ইংরেজি হবে এমন যে আই এম ট্রাইং টু কমপ্লিট মাই স্টাডি। আই এম ট্রাইং টু কমপ্লিট মাই স্টাডি। আমি রুটি বানানোর চেষ্টা করছি, আই এম ট্রাইং টু মেক ব্রেড। আই এম ট্রাইং টু মেক ব্রেড মানে হচ্ছে আমি রুটি বানানোর চেষ্টা করছি। সে বিরিয়ানি রান্নার চেষ্টা করছে, আই এম ট্রাইং টু কুক বিরিয়ানি। আই এম ট্রাইং টু কুক বিরিয়ানি। মা তার ছেলেকে ইংরেজি শেখানোর চেষ্টা করছে, মাদার ইজ ট্রাইং টু টিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু হার সন। আমরা দেখে নিই সেকেন্ড স্ট্রাকচার আমরা কি শিখতে পারি। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োজন দিয়ে কিন্তু অনেক কথা ব্যবহার করি, তাই না? আমার রান্না করা প্রয়োজন, আমার বিয়ে করা প্রয়োজন, আমার আমেরিকা যাওয়া প্রয়োজন, তাদের বিয়ে করা প্রয়োজন। ঠিক আছে? তো এই প্রয়োজন দিয়ে বাক্য তৈরি করতে হলে আমরা নিড টু ব্যবহার করব। তো আমরা নিড টু ব্যবহার করব না, এটাকে একটা স্ট্রাকচারকে কাজে লাগিয়ে আমরা স্মার্টলি এই কথাগুলোকে ট্রান্সলেটিং করতে পারি। স্ট্রাকচারটি হবে এমন যে প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, এরপরে নিড টু ইউজ করব, তারপরে আমরা ভার্বের বেস ফর্ম মানে ভার্বের V1 ফর্ম ব্যবহার করলেই এই ধরনের বাক্যগুলো খুব সহজেই ট্রান্সলেটিং করতে পারি আমরা নিমেষেই। যেমন আমার রান্না করা প্রয়োজন, আই নিড টু কুক। যদি বলা হয় আমার ভাত রান্না করা প্রয়োজন, কি হবে? আই নিড টু কুক রাইস। ঠিক আছে? যেমন আমার দৌড়ানো প্রয়োজন, আই নিড টু রান। তার চিকিৎসা নেওয়া প্রয়োজন, শি নিডস টু টেক ট্রিটমেন্ট। এখানে নিডস কেন হয়েছে? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা স্ট্রাকচার অনুযায়ী, নিয়ম অনুযায়ী কি জানি যে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করতে হয়। তো এই জন্য আমরা এখানে নিডের পরে এস যুক্ত করেছি, নিডস হয়ে গেছে। এটা দেখে ঘাবড়ে যাওয়ার বা কনফিউজ হওয়ার কিছু নেই, এটা আমরা কম বেশি সবাই জানি। সমাজের জন্য নেতাদের কাজ করা প্রয়োজন। সমাজের জন্য কি যারা নেতা রয়েছে, পলিটিশিয়ান, তাদেরকে কাজ করা প্রয়োজন না? হ্যাঁ। তাহলে এই কথাটাকে ইংরেজিতে আমরা কিভাবে করব? পলিটিশিয়ান নিডস টু ওয়ার্ক ফর দ্য সোসাইটি। পলিটিশিয়ান নিডস টু ওয়ার্ক ফর দ্য সোসাইটি। তার ঘরটি তার পরিষ্কার করা প্রয়োজন। তার ঘরটি তার পরিষ্কার করা প্রয়োজন। তাহলে এই কথাটার ইংরেজি আমরা করব এভাবে যে শি নিডস টু ক্লিন হার রুম। শি নিডস টু ক্লিন হার রুম। তার সাথে আমার দেখা করা প্রয়োজন। তার সাথে আমার দেখা করা প্রয়োজন। আই নিড টু মিট হিম। যদি ছেলে হয় হবে হিম, আর যদি
মে অথবা স্ত্রীবাচক হয় তখন আমরা হার ব্যবহার করব। আই নিড টু মিট হার অথবা হিম।